আসসালামু আলাইকুম। এইচকে ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করবেন, পাসপোর্টের স্ট্যাটাস। ধরুন আপনি কোনো পাসপোর্ট জমা দিয়েছেন, আপনার নিজের পাসপোর্ট বা অন্য কারো পাসপোর্ট অনলাইনে চেক করবেন যে ওইটার অবস্থা কী বা কোন পর্যায়ে আছে। তো সেটা চেক করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। আমি গুগল ক্রোম দিয়ে ঢুকতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যাড্রেস বারে লিখবেন passport.gov.bd। passport.gov.bd এটা হচ্ছে পাসপোর্ট অফিসের ওয়েবসাইট। অ্যাড্রেসে ঢোকার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এটা কম্পিউটার পেজ হওয়ার কারণে এটা জুম আউট হয়ে আসছে, তো আপনারা জুম ইন করে নেবেন। মোবাইল অথবা কম্পিউটার যে কোনোটা দিয়ে আপনারা দেখতে পারবেন, দুটারই একইভাবে দেখতে হবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর এরকম বক্স আসবে। এই বক্সে আপনার এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থটা দিতে হবে। তো এনরোলমেন্ট আইডিটা কোথায় পাবেন? আপনি যখন পাসপোর্টটা জমা দিয়েছিলেন, পাসপোর্টের ফাইলটা জমা দেওয়ার পর আপনার ছবি, ফিঙ্গার ওইগুলো রাখার পর আপনাকে একটা রিসিট ওই রিসিটে আপনার এনরোলমেন্ট আইডিটা পাবেন। তো ওই এনরোলমেন্ট আইডি এখানে আপনি উপরে দেখবেন আছে অথবা নিচে আছে। উপরে বাম পাশে 6 ডিজিটের এনরোলমেন্ট আইডি, আর একদম নিচে ওইখানে 91 5টা শূন্য, তারপর 6 ডিজিট। আবার উপরে ডান পাশে ওইখানে বারকোডের নিচে দেখবেন দেওয়া আছে আপনার এনরোলমেন্ট আইডিটা। তো এনরোলমেন্ট আইডিটা আমরা এখানে দিব। তো এনরোলমেন্ট আইডিটা হচ্ছে আমি একটা পাসপোর্টের স্ট্যাটাস চেক করব এখন, যেটা এই মুহূর্তে ঢাকা অফিসে প্রিন্টিং অবস্থায় আছে। এনরোলমেন্ট আইডিটা এখানে দিব। এনরোলমেন্ট আইডিটা দেওয়ার পর এখানে ভালো করে খেয়াল করবেন 9101, তারপর কিন্তু 5টা শূন্য, তারপর 6টা ডিজিট। এনরোলমেন্ট আইডিটা দেওয়ার পর এখানে আপনি ডেট অফ বার্থটা দিবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা দিবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে নিচে আপনার ডিটেলসটা চলে আসছে। এখান থেকে আপনি জুম আউট করে নেবেন। এখানে প্রথমে আপনার এনরোলমেন্ট আইডি, তারপর হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। তারপর হচ্ছে স্ট্যাটাসটা সম্পর্কে আরও একটু পরে বলতেছি যে কোনটার পর কোনটা আসবে। তারপর আপনার নাম, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, মায়ের নাম, তারপর পুলিশ স্টেশন বর্তমান এবং আপনার স্থায়ী ঠিকানা এখানে আসবে। তো এখানে মেন বিষয়টা হচ্ছে স্ট্যাটাস। আপনি যেহেতু স্ট্যাটাসটা চেক করবেন, এখন এখানে বলা হচ্ছে যে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। এর মানে হচ্ছে পাসপোর্টটি প্রিন্টিং প্রসেসে আছে। আমি বলে রাখি, স্ট্যাটাসের প্রথম যখন আপনি পাসপোর্টটা জমা দিবেন, জমা দেওয়ার পরপরই কিন্তু আপনি অনলাইনে পাবেন না। জমা দেওয়ার কিছুদিন পর, সপ্তাহখানিক বা 4 দিন 5 দিন পর আপনি এটা অনলাইনে পাবেন। অনলাইনে আসার পর প্রথমে থাকবে পেন্ডিং ফর এডিডিডি অ্যাপ্রুভাল, পেন্ডিং ফর এডি অর ডিডি অ্যাপ্রুভাল। ওইটা হয়ে গেলে তারপর ওইটা পুলিশ ভেরিফিকেশনে যাবে। তখন এডিডি অ্যাপ্রুভালের পর এখানে লেখা আসবে পেন্ডিং ফর পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশনটা হয়ে গেলে এখানে লেখা আসবে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। তো দুইটা ধাপের পর এই পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। এখন এটা অনলাইনে স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন।
কিন্তু আপনি যখন এই অবস্থায় যদি আপনি মোবাইল দিয়ে SMS দেন, তখন রিপ্লে SMSটা আসবে প্রিন্টিং প্রসেস। তো প্রিন্টিং প্রসেস পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন, এটা একই কথা। তো অনলাইনে একটু বিস্তারিতভাবে আসে, আর SMS-এর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আসে। তো প্রিন্টিং প্রসেসটা যখন হয়ে যাবে তখন ওইখানে লেখা আসবে প্রিন্টিং সাকসেস। যখন এখানে অনলাইন স্ট্যাটাস প্রিন্টিং সাকসেস চলে আসবে, তখন আপনি যদি SMS দেন তখন দেখাবে যে পাসপোর্ট ইজ সাকসেসফুলি প্রিন্টেড। তারপর লেখা থাকবে যে ইট উইল বি ডেলিভার্ড ইউর রিজিওনাল অফিস সুন। তো SMS-টা কীরকম আসে আমি একটু পর দেখাচ্ছি। তারপর আসবে যে QC ডিসপ্যাচ। যখন প্রিন্টিং সাকসেস হয়ে যাবে তখন স্ট্যাটাসটা আসবে, এরপরের স্ট্যাটাসটা আসবে QC ডিসপ্যাচ। তারপরের স্ট্যাটাসটা আসবে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুয়েন্স। তো একদম লাস্ট স্টেজটা হচ্ছে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুয়েন্স। এরপরে কিন্তু আর এইখানে স্ট্যাটাসটা চেঞ্জ হবে না। পাসপোর্ট ইজ রেডি তার মানে হচ্ছে পাসপোর্টটা আসলে রেডি হয়ে গেছে। এই লেখাটা যখন অনলাইনে আপনি চেক করবেন, যখন এই লেখাটা আসবে, যেই দিন আসবে তার থেকে 2-3 দিন পরে আপনি মেসেজ পাবেন যে পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন। আপনি SMS পাবেন, কিন্তু এখানে অনলাইনে পাসপোর্ট ইজ রেডি লেখাটা স্ট্যাটাসটা আসার সাথে সাথেই কিন্তু পাসপোর্টটা চলে আসবে না। এই লেখাটা এখানে আসার পর 2 দিন বা 3 দিন বা 4 দিন পরে কিন্তু কালেকশনের জন্য SMS-টা আসে। যখন আপনার অনলাইন স্ট্যাটাসটা প্রিন্টিং সাকসেস, তখন আপনার মেসেজটা আসবে এইরকম। মেসেজটা আসবে এইরকম যে পাসপোর্ট ইজ সাকসেসফুলি প্রিন্টেড, ইট উইল বি ডেলিভার্ড টু রিজিওনাল অফিস। তারপর SMS-এ কিন্তু আর কোনো চেঞ্জ আসবে না। তারপরে QC ডিসপ্যাচ ওইটা হবে, ওইটা অনলাইনে চেঞ্জ হবে, কিন্তু SMS-এ চেঞ্জ হবে না। তারপর হচ্ছে যে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুয়েন্স। তো ওই লেখাটাও যখন অনলাইন স্ট্যাটাসে আসবে যে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুয়েন্স, ওইটা অনলাইনে আসার পরও কিন্তু আপনাকে SMS-এ এই লেখাটাই দেখাবে যে পাসপোর্ট ইজ সাকসেসফুলি প্রিন্টেড, ইট উইল বি ডেলিভার্ড টু রিজিওনাল অফিস। তো এই লেখা অনলাইনে পাসপোর্ট ইজ রেডি দেখানোর 2 থেকে 3 দিন বা 4 দিন পর আপনাকে পাসপোর্ট কালেকশনের মেসেজটা আসবে। তো কালেকশনের মেসেজটা হচ্ছে এইরকম যে ইওর এনরোলমেন্ট আইডি এত ইজ রেডি ফর কালেকশন। তার মানে হচ্ছে যে আপনার পাসপোর্টটা এই যেখানে আপনি জমা দিয়েছিলেন ওইখানে চলে আসছে। তো আপনি আপনার যে ডেলিভারি স্লিপটা আছে ওইটা নিয়ে পাসপোর্টটা কালেকশন করতে পারবেন। অনলাইনে যদি আপনার পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুয়েন্স এই লেখাটা দেখানোর 2 থেকে 3 দিন বা 4 দিন পর যদি কোনো SMS না আসে, তাহলে আপনি নিজেই SMS দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলেই কিন্তু অনেক সময় ওনারা ভুল করে SMS দেন না। তো সেক্ষেত্রে ওই SMS-এ কিন্তু এই লেখাটাই আসবে যে পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন। আর SMS দেওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি MRP লিখবেন। এখানে লিখে দেখাচ্ছি আমি আপনাকে যে MRP লিখবেন। MRP ছোটো হাতের বা বড় হাতের যে কোনোভাবে হোক, সমস্যা নাই, আপনি চাইলে সবগুলো বড় হাতের দিতে পারেন। MRP লিখে আপনার যে এনরোলমেন্ট আইডিটা আছে এনরোলমেন্ট আইডিটা দিবেন। আইডিটা দেওয়ার পর আপনাকে 26969-এ সেন্ড করতে হবে। আপনি রিসিটে খেয়াল করে দেখবেন যে ওইখানে শুধু 6969 দেওয়া আছে। তো আপনারা শুধু 6969-এ না দিয়ে 26969-এ সেন্ড করবেন, তাহলেই রিপ্লে মেসেজ আপনাকে দিয়ে দেওয়া হবে যে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা কীরকম আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা অনলাইনে, প্লাস SMS দিয়েও কীভাবে চেক করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।